সেদিন তারা সেই স্বপ্নটা একটা ভুল প্ল্যাটফর্ম, একটা সিটও খালি হয়নি। সেই অভিশাপকে আমরা কোনোদিনও, সারা বিশ্বের মধ্যে একটা অভিশাপ, যে অভিশাপের 25 বছরের রাজ্যে সিপিএম এর রাজত্ব ছিল, আগে 5 বছর নামে যে জগদ্দল পাথর, সেটা আরো 15 বছর আগে। আজকে কিসের কথা যে কমিউনিস্ট পার্টি আপনাদের উপস্থিতির হার প্রমাণ করে দেবে। তো আপনাদের সকলের জন্য ত্রিপুরা রাজ্যের কখনো বন্ধু নয়, এরা দেশদ্রোহী শক্তি, ভারত বিদ্বেষী শক্তি। এদেরকে ত্রিপুরা রাজ্যে থাকতে দেওয়া যাবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে তাদেরকে ত্রিপুরা রাজ্য থেকে বিদায় দিতে হবে। আপনারা ঝাঁপিয়ে পড়ুন, যাতে আমরা ত্রিপুরা রাজ্যের পরিবর্তন আমরা আনতে পারি। বন্ধুরা, 18 সালের পরিবর্তন আমরা ভারতীয় জনতা পার্টিতে বিশ্বাস করে যখন যোগদান করলাম, নরেন্দ্র মোদী, অমিত ভাই শাহ আমাদেরকে ওই কংগ্রেস দলের মতো হতাশ করেনি, ফিরিয়ে দেয়নি। সম্পূর্ণ শক্তি দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের বিশ্বাসকে পুঁজি করে, মানুষের আশীর্বাদকে পুঁজি করে সরকার আমরা গঠন করতে পারলাম। এবং এই বিধানসভা ক্ষেত্রেও আপনারা আমাকে জয়যুক্ত করলেন, আপনাদের আশীর্বাদকে পুঁজি করে আমিও জয়যুক্ত হলাম। প্রথমবার বিধায়ক হিসেবে আমি শপথ গ্রহণ করলাম। বন্ধুরা, আমরা কি দেখলাম? শান্তনু ভৌমিককে ডেকে নিয়ে গিয়ে মান্দাইয়ে সেখানে খুন করা হয়েছিল 18 সালের নির্বাচনের আগে। 2013 সালের নির্বাচনের ঠিক প্রাক্কালে এই পেছনে যে পার্টি অফিসটা রয়েছে, আজকে যেটা জঞ্জালে পরিণত হয়েছে, সেই পার্টি অফিসের সামনে রবি লিটন নামে 4 ঘরিয়ার দুটো তরতাজা উপজাতি যুবক মোটর বাইক দিয়ে আসছিল। তাদেরকে ডেকে নিয়ে এই পার্টি অফিসের সামনে মেরে খুন করা হয়। উদ্দেশ্য কি ছিল? বাঙালি দেশ, এই জিরানিয়া বাজার, এই বাঙালিদের মধ্যে যদি দুটো তরতাজা যুবক ট্রাইবেলকে খুন করা হয়, তবে পাহাড়ি অঞ্চলে, ট্রাইবেল অঞ্চলে বাঙালিদের উপর আক্রমণ করা হবে। পাহাড়ি বাঙালির মধ্যে একটা বিভেদ তৈরি হবে, লড়াই তৈরি হবে, দাঙ্গার পরিবেশ তৈরি হবে। আর 2013 সালের নির্বাচন আমরা ভোট বৈতরণী পার হতে পারবো। 2003 সাল করেছি মান্দাই চৌমনি দিয়ে, বিজয় রাঙ্কলের জেনেভা ভাষণ দিয়ে। 2013 সাল প্রবল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হয়েছে। তাই পাহাড়ি বাঙালির মধ্যে যদি আরেকটা সেখানে সন্ত্রাস লাগিয়ে দেওয়া যায়। 2018 সাল সাংবাদিক ভাইয়েরা এখানে আছেন, তাদেরই একজন সতীর্থ, তাদেরই একজন বন্ধু শান্তনু ভৌমিক, এই এলাকারই সাংবাদিক, এখান থেকে তাকে ডেকে নিয়ে মান্দাইতে নিয়ে তাকে মারা হয়েছে পাহাড়ি অঞ্চলে, যাতে বাঙালি অঞ্চলে বাঙালিরা পাহাড়িদের উপর আক্রমণ সংঘটিত করে, ষড়যন্ত্র করে সুচারুভাবে পাহাড়িকে বাঙালির বিরুদ্ধে লাগিয়ে দাও, বাঙালিকে পাহাড়ির বিরুদ্ধে লাগিয়ে দাও। ডিভাইড এন্ড রুল, জুনের সেই দাঙ্গা ত্রিপুরা রাজ্যে, সেটাই ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় যে যখনই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্ট পার্টি শাসন গ্রহণ করেছে, ত্রিপুরা রাজ্যে ভাতৃঘাতী দাঙ্গা অনুষ্ঠিত হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় একটা অশান্তির পরিবেশ তারা তৈরি করেছে। বন্ধুরা, আজকে আমাদের সরকার গঠিত হয়েছে। আমি প্রশ্ন করছি, এই এলাকার যারা গণদেবতারা আছেন, যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন, আমার মায়েরা, যুবক ভাইয়েরা, যারা গুরুজনেরা আছেন, 18 সালের নির্বাচনের পর, পট পরিবর্তনের পর একটা উদাহরণ দিন যেই জিরানিয়া অঞ্চলে কোন রাজনৈতিক খুন সংঘটিত হয়েছে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বা কোন নেতৃত্ব কমিউনিস্ট পার্টির কোন নেতাকে বা কমিউনিস্ট পার্টির কোন কার্যকর্তাকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে রাজনৈতিকভাবে খুন করেছে? একটা উদাহরণ দিন, একটা উদাহরণ দিন যে কোনো মহিলাকে আমাদের দলের কোন কার্যকর্তা কোন ধর্ষণের সঙ্গে যুক্ত রয়েছে। একটা উদাহরণ দিন যে পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। একটা উদাহরণ আপনারা দিতে পারবেন না। কি বলছেন? যে গণতন্ত্র নেই। জিরানিয়া জুড়ে খুনের সন্ত্রাসের পরিবেশ, এলাকার ঢুকতে পারছেন না, মানুষের সঙ্গ ত্যাগ করেছেন, মানুষ আপনাদেরকে পরিত্যাগ করেছে। সরকার আমাদের জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে ঘর দেওয়া হচ্ছে, পানীয় জল দেওয়া হচ্ছে, ভাতা দেওয়া হচ্ছে, আগামী দিনে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সরকার একসঙ্গে সব কাজ করতে পারবে না, ধীরে 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 ধীরে
জাতপাত ধর্মবর্ণ নির্বিশেষে মানুষকে সঙ্গে নিয়ে আমরা চলবো, এটাই আমাদের প্রতিশ্রুতি, এটাই আমাদের মানুষের কাছে প্রত্যাশা, প্রতিজ্ঞা বন্ধুরা। আর আমরা যখন উন্নয়নের নিরিখে রাজনীতি করতে চাইছি, আর আপনারা বলছেন জিরানিয়া জুড়ে নাকি সন্ত্রাস, জিরানিয়া জুড়ে গণতান্ত্রিক পরিবেশ নেই। আজকে গণতন্ত্র আছে বলেই জিরানিয়ার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভাইয়েরা যারা রয়েছেন তারা আমাদের মধ্যে, আমাদের কন্ট্রোলে আছে বলেই, আমরা বিবেকবান বলেই আপনারা বাড়ি ঘরে নেতা বাবুরা আপনারা থাকতে পারছেন, আপনারা বাড়ি ঘরে নিশ্চিন্তে ঘুমোতে পারছেন। আজকে ভারতবর্ষের এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকারে আছে বলেই নেতাদের উপর কোনো রাজনৈতিক সন্ত্রাস বা আক্রমণ সেখানে সংগঠিত হচ্ছে না বন্ধুরা।